তো দেখো এই ধরনের বড় অঙ্কগুলো অর্থাৎ বড় বিয়োগগুলো করতে যাদের সমস্যা হয় তাদেরকে আজকে আমরা এই ভিডিওতে খুব সহজ করে আমরা এই অঙ্কটা দেখাই দিব। একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, আশা করি যে তুমি এই ভিডিও থেকে এই অঙ্কটা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে। তো চলো আমরা শুরু করছি। দেখো এখানে এককের করে আছে 7, নিচে আছে কিন্তু 8, তার মানে এই সংখ্যাটা কিন্তু বড়, উপরের সংখ্যাটা কিন্তু ছোট। দেখো এখানে উপরে আছে 6, নিচে আছে হচ্ছে 7, তার মানে নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। দেখো নিচে আছে 9, উপরে আছে 5, তাহলে নিচের সংখ্যাটা বড়। ঠিক আছে, তো এইখানে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো বড়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা যখনই উপরে ছোট সংখ্যা পাবো, আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তখন কি করতে হবে, তখন আমাদের এই যে পাশে বাম পাশে যে সংখ্যাটা থাকবে সেখান থেকে এক আমরা ধার নিয়ে আসব। এখন দেখো এখন আমরা 7 থেকে 8টা বিয়োগ করব। তাহলে আমাদেরকে এই 6 থেকে এখানে এখানে এক আনতে হবে, ধার আনতে হবে। অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে কত হচ্ছে, দুইটা সংখ্যার মধ্যে কত হলে সেটা আমরা একক আর দশক ধরবো। তাহলে এখান থেকে এক দশক আমরা এখানে নিয়ে আসব। তাহলে এখান থেকে এক দশক আনলে এর সাথে সাথে এক দশক মানে 10, তো এটার সাথে এই 10 আনলে যোগ করলে কত হবে 17। এখানে যদি 8 থাকতো 18 হতো, 4 থাকলে 14 হতো। এখন এখানে 7 আছে, তাই আমরা ধরবো 17। এই 17 থেকে আমরা যখন 8 বিয়োগ করব তখন হবে 9। 17 থেকে 8 বিয়োগ করলে হবে কত, 9। এখন এখানে কত আছে 5, আমার এখানে কত আছে, তো যেটা বলছিলাম এখানে আছে 5। এখন এখানে আমি একটু একটু লিখে কেটে, এখানে আছে 5, এই যে এখানে 5 আছে। এখন এই যে 5, এই 5 থেকে কিন্তু এই 7টা বিয়োগ করা যাবে না, তাহলে 5 থেকে এক এখানে এক দশক নিয়ে আসবো। যেহেতু আমার এই দুটো সংখ্যার মধ্যে কথা হচ্ছে, তাহলে এখান থেকে এক দশক আমরা এখানে নিয়ে যাব। যদি আমরা এক দশক আনি তাহলে 5-এর সাথে এক দশক মানে 10 আনলে কত হবে 15। এই 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8। 15 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 8। এখানে আছে কত 4, তাহলে এখানে আছে কত 4, এটা আমরা যদি কেটে এখানে লিখে 4। এখন এখান থেকে এক দশক আমরা এখানে নিয়ে যাব, তাহলে এক দশক মানে হচ্ছে 10, আর তার মানে কত হবে 14। 4-এর সাথে 10 যোগ হলে 14। 14 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে হবে কত 5। 14 থেকে 9 বিয়োগ করলে কত হবে 5। এখানে কত আছে, এখানে আছে 8। কেন, এখান থেকে আমরা 1 দিয়ে ফেলেছিলাম, এখানে আছে 8। এই 8 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে থাকবে 4। এখানে আছে কত 8, এখান থেকে এক বিয়োগ করতে হবে না, কেন, কারণ আমরা এখানে একটা এখানে দিই নাই, তাহলে এখানে আছে কত 8। এই 8 থেকে আমরা যখন এক বিয়োগ করবো তাহলে আমাদের থাকবে কত 7। ঠিক আছে, তো এই ধরনের বড় বিয়োগ অঙ্কগুলো আরও পেতে আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে পরের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।